সো গাইস, আশা করি তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রথম কাজটা করলে আমরা পেয়ে যাব 4 টাকা 21 পয়সা, তারপরে কাজটা করলে পেয়ে যাব 4 টাকা 36 পয়সা এবং পরের কাজটা কিন্তু আমরা 5 টাকা 26 পয়সা। এইভাবে কিন্তু আমরা এখানে ছোট ছোট কাজ করে, খুবই সামান্য কাজ করে এখান থেকে আমরা একটা ভালো পরিমাণে অ্যামাউন্ট আর্ন করতে পারবো। আর গাইস, এই ওয়েবসাইটটি থেকে তোমরা যেই টাকাটা আর্ন করবে সেটা কিন্তু খুব সহজেই আমরা বিকাশ, নগদ এবং যারা দেশের বাইরে থেকে দেখছো তারা কিন্তু অন্য মাধ্যমে খুবই সহজেই উইথড্র করে ফেলতে পারবো। সো গাইস, তোমরা যারা অনলাইন থেকে কিছু অর্থ উপার্জন করতে যাও তাদের জন্য কিন্তু আজকের এই টিউটোরিয়ালটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে, কেননা আজকে আমি তোমাদের মাঝে এমন একটা ওয়েবসাইট নিয়ে এসেছি যেটা কিন্তু অনেক দিন ধরে রয়েছে এবং অনেকেই অলরেডি এই ওয়েবসাইটটিতে কাজ করছে। এই ওয়েবসাইটটিতে কিন্তু খুবই সামান্য ছোট ছোট কাজ করে তোমরা একটা ভালো পরিমাণে অ্যামাউন্ট আর্ন করতে পারবে। তো আজকের এই সম্পূর্ণ টিউটোরিয়ালটা দেখলে তোমরা কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, কিভাবে কাজগুলো করতে হয় এবং কিভাবে টাকা উইথড্র দিতে হয় সম্পূর্ণ পরিস্থিতি বুঝে যাবে। তো চলো শুরু করা যাক। তো গাইস, আজকে এই ওয়েবসাইটটিতে কাজ করার জন্য আমাদেরকে চলে যেতে হবে যে কোনো একটি ব্রাউজারের মধ্যে। তো আমরা ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি। তো ক্রোম ব্রাউজারে চলে আসার পর আমরা উপরে যে সার্চ বক্সটি রয়েছে এটার মধ্যে ক্লিক করব এবং এখানে টাইপ করব গিগ ক্লিকার্স। তো তোমরা গিগ ক্লিকার্স লিখে সার্চ করে দেওয়ার পর দেখতে পাচ্ছ আমাদের সামনে সর্বপ্রথমে যে ওয়েবসাইটটি চলে এসেছে। আমরা চলে যাব এই ওয়েবসাইটটির মধ্যে। তো ওয়েবসাইটটির মধ্যে চলে আসার পর তোমাদের সকলের সামনে এই ধরনের একটি ইন্টারফেস হবে। তো ওয়েবসাইটে কাজ করার জন্য প্রথমে আমাদের একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য উপরে যে একটি সাইন আপ অপশন রয়েছে আমরা এই সাইন আপ অপশনের মধ্যে ক্লিক করে দিব এবং তারপরে আমাদের সামনে এই ধরনের একটি পেজ ওপেন হবে। তো এখানে আমাদের কিছু ইনফরমেশন দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলতে হবে। তো দেখতে পাচ্ছ প্রথমেই রয়েছে ফুল নেম। তো তোমরা এখানে তোমাদের যে নামটা রয়েছে সেই ফুল নেমটা এখানে লিখে দিবে। তারপরে রয়েছে ইউজার নেম। তো ইউজার নেমের জায়গায় তোমরা তোমাদের যে শর্ট নেমটা রয়েছে, তোমাদের ডাকনাম যেটা, সেটা দিয়ে দিবে এবং তার পাশে কয়েকটা সংখ্যা দিয়ে দিবে। তার নিচে যে ইমেল অপশনটা রয়েছে এখানে তোমাদের ফোনে বর্তমানে যেই ইমেলটা লগ ইন রয়েছে তোমরা সেই ইমেলটাই এখানে দেবে। তো আমি আমার ফোনের যে ইমেলটা লগ ইন রয়েছে সেটা দিয়ে দিচ্ছি এবং তার নিচে পাসওয়ার্ডের অপশন রয়েছে। তো এখানে কিন্তু পাসওয়ার্ড দিতে অনেকের সমস্যা হয়, তো আমি পাসওয়ার্ড দেওয়ার নিয়মটা বলে দিচ্ছি। তো তোমাদেরকে 8 ডিজিটের এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে আর পাসওয়ার্ডটার মধ্যে বড় হাতের লেটার, ছোট হাতের লেটার আর কয়েকটা সংখ্যা আর স্পেশাল কিছু ক্যারেক্টার দিয়ে দিতে হবে, যেমন হ্যাশট্যাগ, সাইন চিহ্ন। তো তোমরা পাসওয়ার্ডটা স্ট্রংভাবে দিবে আর অবশ্যই ইমেল আর পাসওয়ার্ডটা কোথাও একটা লিখে রাখবে অথবা মনে রাখবে, পরবর্তীতে লগ ইন করার জন্য কিন্তু ইমেল আর পাসওয়ার্ডের প্রয়োজন হবে। তো পাসওয়ার্ডটা সেট হয়ে যাওয়ার পর আমরা নিচের যেই আরেকটি ঘর রয়েছে এখানে আমরা যেই পাসওয়ার্ডটা উপরে দিয়েছিলাম সেম পাসওয়ার্ডটা এখানে আবার দিয়ে দিতে হবে। তো পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পর নিচে তোমাদের যেই কান্ট্রি রয়েছে সেটা ডিফল্টভাবে সিলেক্ট থাকবে। এখানে বাংলাদেশ সিলেক্ট রয়েছে, তোমরা যদি ইন্ডিয়া থেকে দেখাও তাহলে ইন্ডিয়া সিলেক্ট করে দিও। তারপরে নিচে একটা বক্স রয়েছে, এখানে টিক মার্কে আমরা ক্লিক করে দিব। তো টিক মার্কে দিয়ে দেওয়ার পর জাস্ট আমরা নিচে যে রেজিস্টার নাও এই অপশনটির মধ্যে ক্লিক করে দিব। তো এটিতে ক্লিক করার পর সামান্য কিছুক্ষণ লোড নিয়ে আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। আর গাইস, অ্যাকাউন্টটা যতক্ষণ ক্রিয়েট হচ্ছে তোমরা এক্ষুনি এই ভিডিওটা একটা লাইক করে দাও আর কমেন্ট বক্সে তোমরা এই ওয়েবসাইটে কাজ করতে চাইলে কমেন্ট করে জানিয়ে দাও যে আমি এই ওয়েবসাইটে কাজ করতে চাই। তো গাইস, দেখতে পাচ্ছ আমাদের অ্যাকাউন্টটা কিন্তু এখানে সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গেছে। দেখতে পাচ্ছ আমাদের এখানে নোটিফিকেশন চলে এসেছে। তো এবার আমরা লগ ইন করার জন্য আমাদের ওয়েবসাইটের মেইন ইন্টারফেসে যাওয়ার জন্য এখানে যে ব্যাক টু লগ অপশনটি রয়েছে এটার মধ্যে ক্লিক করতে হবে এবং ক্লিক করার পরে আমরা একটু আগে যেই ইমেলটা দিয়েছিলাম সেই সেম ইমেলটা এখানে দিয়ে দিব এবং সেম পাসওয়ার্ডটা এখানে দিয়ে লগ ইনের অপশনের মধ্যে ক্লিক করব। তো লগ ইনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছ আমাদেরকে নিয়ে আসলো ওয়েবসাইটের যে ড্যাশবোর্ড রয়েছে তার মধ্যে। তো ওয়েবসাইটের মধ্যে চলে আসার পর এখন যদি তোমরা নিচের দিকে স্ক্রল করো এখানে কিন্তু অসংখ্য কাজ রয়েছে। প্রত্যেকটা কাজের বিনিময়ে কিন্তু তোমরা 4 থেকে 5 টাকা এবং একটু বড় যেই কাজগুলো রয়েছে সেগুলোর জন্য তোমরা 8 থেকে 10 টাকা পর্যন্ত পেয়ে যাবে। তো তোমরা কোন কাজটি করতে চাও এটা দেখে নিও। তো আমি প্রথমেই যে কাজটি রয়েছে সেটা তোমাদেরকে একটু করে দেখাই। তো প্রথম কাজটা কিন্তু ইউটিউব ভিউয়ের একটা কাজ। তোমরা যেই কাজটি করতে চাও সেই কাজটির উপরে যদি তোমরা ক্লিক করো তাহলে তোমাদের এখানে একটা সিকিউরিটি কোয়েশ্চেন আসবে। তো এখানে আমরা প্রথমে যে সিকিউরিটি কোয়েশ্চেনটা রয়েছে এটার মধ্যে ক্লিক করলে আমরা বিভিন্ন ধরনের কোয়েশ্চেন পেয়ে যাব। তো প্রথম যে কোয়েশ্চেনটি রয়েছে হোয়াট ইজ ইউর নিকনেম, আমি এটা সিলেক্ট করে দিচ্ছি এবং অ্যান্সার বক্সে আমি আমার নিকনেমটা লিখে দিচ্ছি। তো তোমরা সেমভাবে কিন্তু এই কাজগুলো করবে। তো তারপরে আমরা নিচে যে সাবমিট অপশনটি রয়েছে এই সাবমিট অপশনের মধ্যে দিয়ে দিব। তারপরে লোড নিয়ে কিন্তু আমাদের যে কাজের ইন্টারফেসটা রয়েছে সেটার মধ্যে আমাদেরকে নিয়ে আসবে।
দেখতে পাচ্ছ আমাদের সাকসেসফুলি কিন্তু অ্যান্সারটা সাবমিট হয়ে গেছে এবং আমরা আমাদের কাজের যে ইন্টারফেসটা রয়েছে সেটার মধ্যে চলে এসেছি। তো তোমরা এখানে নিচের দিকে স্ক্রল করলে এই কাজের ডিটেলস সম্পর্কে জানতে পারবে। আর আরেকটু নিচের দিকে চলে আসলে তোমরা সবগুলোর মধ্যেই কিন্তু কিভাবে এই কাজটি কমপ্লিট করতে হবে তার সম্পূর্ণ ডিটেলসে লেখা রয়েছে। তোমরা যদি এখানে একটু পড়ে দেখো, এখানে মেইনলি বলেছে ইউটিউবে গিয়ে এই লেখাটি লিখে সার্চ করতে হবে আর ভিডিওটা দেখতে হবে এবং ভিডিওটা শুরুতে এবং শেষে একটা করে স্ক্রিনশট নিতে হবে। তো এই ইনস্ট্রাকশনগুলো তোমরা পড়ে নিলেই বুঝে যাবে কিভাবে কাজ করতে হবে। আর নিচের দিকে যদি চলে আসো, এই ভিডিওটার কিছু প্রুফ সাবমিট করতে হবে যে আমরা ঠিকঠাকভাবে কাজটা করেছি কিনা। তো সেই জন্য আমরা আমাদের কাজে এখানে যে লেখাটি লিখে সার্চ করতে বলা হয়েছিল আমরা সেই লেখাটি এখান থেকে কপি করে নিচ্ছি এবং কপি করে রেখে আমরা আমাদের একদম হোম বাটনে এই ক্রোমটা মিনিমাইজ করে রেখে আমরা একদম হোমে চলে আসব এবং হোম থেকে চলে যাব সরাসরি ইউটিউবের মধ্যে। তো ইউটিউবে গিয়ে আমরা যেইটা কপি করেছিলাম সেটা পেস্ট করে দিলাম। আর তোমরা যদি এখানে নিচের দিকে দেখো তাহলে কিন্তু এখানে আমরা ইউটিউবে যেই ভিডিওটা আমরা দেখতে হবে সেই ভিডিওটার কিন্তু থাম্বনেলটা দেওয়া রয়েছে। তো তোমরা থাম্বনেলটা ঠিকঠাকভাবে দেখে নিবে এবং এবারে সরাসরি চলে যাব ইউটিউবের মধ্যে। তো ইউটিউবে গিয়ে সার্চ বারের মধ্যে আমরা যে লেখাটি কপি করে এনেছিলাম সেটা পেস্ট করে দিলাম এবং পেস্ট করে দেওয়ার পর আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত ভিডিওটা খুঁজে পেয়েছি। এই ভিডিওর থাম্বনেলটার ছবি কিন্তু ওয়েবসাইটের মধ্যে দেওয়া ছিল। তো আমরা ইনস্ট্রাকশন অনুযায়ী ভিডিওটা প্লে করছি। তো ভিডিওটা প্লে করার পরে বলা ছিল একদম ভিডিও শুরুতে একটা স্ক্রিনশট নিয়ে নেওয়ার জন্য। তো আমরা একদম ভিডিও শুরুতে একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি আর আমার ভিডিওটা দেখা শেষে একদম লাস্টে গিয়ে আরেকটা স্ক্রিনশট নিয়ে নিলাম। তো এই দুটো স্ক্রিনশট নিয়ে নেওয়ার পর আমরা আবার চলে যাব আমাদের ওয়েবসাইটটার মধ্যে। তো ওয়েবসাইটের মধ্যে চলে আসার পরে কিন্তু প্রথমে আমাদের দুইটা ভিডিও রিলেটেড কোয়েশ্চেন রয়েছে। তো এখানে দেওয়া রয়েছে কি দিয়ে ভেরিফাই করা হয়েছিল। তো এটা আমরা ভিডিওর মধ্যে দেখলাম এনআইডি কার্ড দিয়ে। তো আমি এনআইডি কার্ড লিখে দিচ্ছি এবং সেকেন্ড কোয়েশ্চেনটায় আমাদেরকে বলেছে ভিডিওর মধ্যে কয়বার প্রোমো কোডের কথা বলা হয়েছে। তো এটার অ্যান্সারটা আমরা লিখে দিলাম। তো এই দুটি অ্যান্সার দিয়ে দেওয়ার পর আরেকটু নিচে কিন্তু আমাদেরকে যে দুটি স্ক্রিনশট নিতে বলেছিল সেই দুটি স্ক্রিনশট এখানে আপলোড করতে হবে। তো প্রথমে আমাদেরকে বলেছে ভিডিওর শুরু স্ক্রিনশটটা দিতে। তো সেই জন্য আমরা এখানে যে একটি চুজ ফাইল নামের অপশন রয়েছে এটার মধ্যে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আমাদেরকে নিয়ে আসলো গ্যালারির মধ্যে। তো গ্যালারি থেকে আমরা আমাদের প্রথমে ভিডিও শুরুতে যে স্ক্রিনশটটা নিয়েছিলাম সেটি সিলেক্ট করলেই দেখতে পাচ্ছ আমাদের স্ক্রিনশটটা অ্যাড হয়ে গেল এবং 4 নম্বরে আমাদের ভিডিও লাস্টের স্ক্রিনশটটা অ্যাড করতে হবে। তো আমরা ওটাও সেমভাবে চুজ ফাইলে গিয়ে আমাদের লাস্টের স্ক্রিনশটটা অ্যাড করে দিব। তো এতটুকু হয়ে যাওয়ার পর সব কিছু একবার আমরা চেক করে সাবমিট জব যে অপশানটি রয়েছে এটির মধ্যে দিয়ে দিব। আর এটিতে দিয়ে দেওয়ার পরে কিন্তু আমাদেরকে আবার ড্যাশবোর্ডের মধ্যে নিয়ে আসবে। তো হোম পেজে চলে আসার পর তোমরা যদি একটু উপরের দিকে লক্ষ্য করো এখানে কিন্তু পেন্ডিংয়ে আমরা এখনই যে কাজটা করলাম সেই কাজের যে অ্যামাউন্টটা রয়েছে $0.036 অর্থাৎ $4.26, সেটা কিন্তু আমাদের পেন্ডিং ব্যালেন্সের মধ্যে অ্যাড হয়েছে। এটা কিন্তু আমাদের আর্নের মধ্যে কিছু সময় পরে অ্যাড হবে। অর্থাৎ আমাদেরকে যারা কাজটি দিয়েছে, যে কাজটি আমরা এখনই করলাম, তারা ভেরিফাই করে দেখবে আমরা যদি সব কিছু ঠিকঠাক করি তাহলে কিন্তু এটা আমাদের মেইন যে আর্নিং ব্যালেন্স রয়েছে এখানে এসে অ্যাড হবে এবং আমরা এটা উইথড্র দিয়ে দিতে পারবো। এখন তোমরা এখান থেকে কিভাবে তোমাদের আর্নিংটা উইথড্র করবে সেই প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। তো উইথড্র করার জন্য তোমাদেরকে এই যে ম্যান আইকন রয়েছে এই ম্যান আইকনের মধ্যে ক্লিক করতে হবে এবং ম্যান আইকনে ক্লিক করার পরে তোমরা এখানে উইথড্র অপশন পেয়ে যাবে। তো এটাই ক্লিক করলে একটু নিচে চলে এলে তোমরা এখানে বিকাশ, নগদ সহ আরও বেশ কিছু উইথড্রর অপশন পেয়ে যাবে। তোমরা যদি বাংলাদেশ থেকে হও তাহলে তোমরা বিকাশ, নগদ থেকে খুব সহজে উইথড্র করতে পারবে। আর দেশের বাইরে থেকে উইথড্র করার জন্য কিছু মাধ্যম দেওয়া রয়েছে। ধরো যদি আমি বিকাশ থেকে উইথড্র করতে চাই তাহলে বিকাশে ক্লিক করে বিকাশ নাম্বারটা আমরা দিয়ে দিব এবং উইথড্র অপশানে ক্লিক করলে কিন্তু আমাদের উইথড্র হয়ে যাবে। আর সর্বনিম্ন তোমরা $1.50 এখান থেকে উইথড্র করতে পারবে, অর্থাৎ $1.5 হলেই তোমরা উইথড্র করতে পারবে। আর উইথড্র দিয়ে দেওয়ার 72 ঘন্টার মধ্যে কিন্তু আমাদের পেমেন্টটা আমাদের অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে। তো গাইস, আজকের ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দাও। আর এই ধরনের কিন্তু নতুন নতুন আর্নিং ওয়েবসাইট সম্পর্কে জানতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো পরবর্তী টিউটোরিয়াল পাওয়ার জন্য। সো আশা করছি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট কোনো টিউটোরিয়ালে। টিল দেন, গুড বাই।